বন্ধুরা, আপনারা কি জানেন ওয়াশিং মেশিনের কাপড় ধোয়ার সময় সামান্য একটি ভুলের কারণে একটি হাফেজি মেয়েকে কবরের আযাবের সম্মুখীন হতে হলো। এমনই এক আল্লাহর আযাবের ভয়ঙ্কর ঘটনা ঘটেছে পাকিস্তানের শিকরপুর গ্রামের হাফেজা মেয়ে ফাতেমার সাথে। তার উপর এমন আযাব নেমে এসেছে যা শুনে আপনার আত্মা কেঁপে উঠবে। বলা হয় কাপড় ধোয়ার সময় একটি সামান্য ভুলের কারণে তারা যেই ভয়ঙ্কর পরিণতি, এমনকি কবরের মাটি তাকে গ্রহণ করতে চাচ্ছিল না। তারপর একজন ইমামের পরামর্শে তাকে ওয়াশিং মেশিন সহ কবরে দাফন করতে হয়েছে। কিন্তু কেন এমনটা হলো? কাপড় ধোয়ার সময় এমন কি ভুল করেছিল তিনি, তার জন্য আল্লাহর এত কঠোর শাস্তি নেমে এলো তার উপর? বন্ধুরা, এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমাদের মা বোন স্ত্রীরা অনেক সময় না বুঝে এমন কাজ করে ফেলে যা তাদের জন্য আজও পরিণত হতে পারে। আজকের ঘটনাটি শোনা নয়, বরং প্রত্যেকটি পরিবারের মা বোনদের জন্য বড় একটি শিক্ষা। তাই মনোযোগ সহকারে ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং জেনে নিন এই ধরনের ভুল থেকে কিভাবে এড়ানো যায়। পাকিস্তানের শিকরপুর গ্রামে এক ছোট্ট এলাকায় বসবাস করতেন এক পরিশ্রমিক মহিলা। জীবনের প্রতিটা পদক্ষেপ ছিল তার জন্য সংগ্রামের, কারণ তার স্বামী হার্ট অ্যাটাকে মারা যান যখন তাদের একমাত্র মেয়ে ফাতেমা খুবই ছোট। স্বামী জীবদ্দশায় তাদের পরিবার ভালোই চলছিল, কিন্তু স্বামীকে হারানোর পর জীবনযুদ্ধ আরো কঠিন হয়ে ওঠে। পরিবার চালানোর জন্য ফাতেমার মা অন্য বাড়িতে পরিচ্ছন্নতার কাজ শুরু করছে। নিজের কষ্টের কথা চেপে রেখে তিনি চেয়েছিলেন তার মেয়ে ফাতেমা যেন একটি সুন্দর ভবিষ্যৎ পায়। তাই তিনি ফাতেমাকে মাদ্রাসায় ভর্তি করান, যাতে সে হাফেজা কোরআন হতে পারে। মা কখনোই ফাতেমাকে নিজের সঙ্গে কাজে নিয়ে যেতেন না। ফাতেমা মায়ের ইচ্ছা পূরণের কঠোর পরিশ্রম করে মাদ্রাসায় পড়াশোনায় মনোযোগ দেয়। কিছুদিন পর ফাতেমা তার হাতে সম্পন্ন করে, কিন্তু মায়ের আর্থিক সামর্থ্য ছিল না তাকে আরো পড়াশোনা করানোর। ফাতেমা মায়ের কথা মতো বাড়ি থেকেই পড়াশোনা চালিয়ে যেত। মা প্রতিদিন সকালে বাড়িতে কাজ সেরে অন্যের বাড়িতে কাজ করতে যেতেন। মেয়েকে বলতেন, তুমি শুধু পড়াশোনায় মনোযোগ দাও, সংসারে কথা ভাবতে হবে না। দিনগুলো এভাবেই কাটছিল, কিন্তু একদিন ফাতেমার মা কাজ শেষ করে বাড়ি ফেরার পথে একটি পাথরে পায়ে হোঁচট খেয়ে পড়ে যান। এতে তার পিঠের মারাত্মক আঘাত লাগে। এরপর তিনি আর চলাফেরা তো দূরের কথা, বসতেও পারছিলেন না। ডাক্তাররা তাকে সম্পূর্ণ বিশ্রাম নেয়ার পরামর্শ দেন। এই ঘটনায় মা মেয়ে দুজনই গভীর চিন্তায় পড়ে যান। সংসার চালানোর দায়িত্ব কে নেবে, কিভাবে দিন চলবে? এই কঠিন সময় ফাতেমা তার মায়ের সঙ্গে কথা বলল। দীর্ঘ কণ্ঠে সে বলল, মা, যদি আপনি অনুমতি দেন তবে আমি আপনার জায়গায় অন্যদের বাড়িতে গিয়ে কাজ করব। ফাতেমার মা তৎক্ষণাৎ না বলে দিলেন, আমি তোমাকে অন্যদের বাড়িতে কাজ করতে দিতে পারি না। আজকাল ভালো মানুষের খুবই অভাব। কিন্তু সংসারের অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল, আর ফাতেমা তার মাকে অনেক বুঝিয়ে বলল। অবশেষে তার মা অনুমতি দিলেন। এরপর ফাতেমা বোরকা পরে অন্যদের ঘরে গিয়ে কাজ করতে লাগলো। প্রথমে সে একটি বাংলোতে যেত, সেখানে সেই সব কাজ করত। একদিন সে আরো একটি কাজ পেয়ে গেল। এইভাবে সে 3-4টি বাড়ির কাজ হাতে নিল। যখন ফাতেমার মা দেখল যে সে এত কাজ শুরু করে দিয়েছে, তখন তিনি খুবই চিন্তিত হয়ে পড়লেন এবং বললেন, কেন তুমি নিজের উপর এত চাপ নিচ্ছ? কিন্তু ফাতেমা তার মাকে বোঝালো, মা, আমি প্রতিটা বাড়িতে 2 ঘন্টা করে কাজ করি, এতে কোনো ক্ষতি হয় না, বরং আমার খুব ভালো হয়। ফাতেমা তার মাকে 1 মাসের উপার্জিত টাকা দেখালো। তখন তার মা খুশি হয়ে উঠলেন। দিনগুলো এইভাবেই কাটতে লাগলো, আর ফাতেমা তার মায়ের জায়গায় অন্যদের বাড়িতে গিয়ে কাজ করতে লাগলেন। সে রান্নাঘরে কাজ থেকে শুরু করে কাপড় ধোয়া পর্যন্ত সব কিছু আনন্দের সাথে করতেন। তার নিজের বাড়িতে থাকার সময় ফাতেমা কখনোই কোনো কাজ হাতে নেননি, কিন্তু এখন ভাগ্য তাকে এমন এক অবস্থায় নিয়ে এসেছে যেখানে সে কখনো অভিযোগ ছাড়াই সব কাজ আনন্দের সাথে করত, বিশেষ করে কাপড় ধোয়ার কাজ। বাংলোর মালিককে ফাতেমা বলতো, বেবি, আগে আমি কাপড় ধোবো। মালিকিন তাকে আরামের জন্য অনুমতি দিতেন। আর এভাবেই ফাতেমা 2 ঘন্টা আনন্দের সঙ্গে কাপড়গুলো খুব যত্ন দিয়ে ধোয়া শুরু করছিল। তার ধোয়া কাপড়গুলো খুব পরিষ্কার আর উজ্জ্বল হতো। এটি দেখে মালকিন ফাতেমার অনেক প্রশংসা করতেন এবং বলতেন, তুমি তোমার মায়ের চেয়েও ভালো কাপড় ধোও। অবশ্যই তোমার মা সুস্থ হয়ে অন্যের বাড়িতে কাজ নেক, কিন্তু আমার বাড়ির কাপড় তোমাকেই ধৌত করতে হবে। ফাতেমা তার প্রশংসা শুনে খুবই খুশি হতো। ফাতেমার মা বুঝতে পারলেন যে ফাতেমা আনন্দের সঙ্গে
সঙ্গে অন্যদের বাড়িতে কাজ করছে এবং কোনো সমস্যা নেই। মালকিনও তার সঙ্গে ভালো ব্যবহার করছিলেন। এখনও ফাতেমার মা পুরোপুরি সুস্থ হননি যে তিনি ঘরের বাইরে যেতে পারবেন। তবে ফাতেমা প্রতি মাসের শেষ তারিখে তার পুরো বেতন মায়ের হাতে তুলে দিত। ফাতেমার মা এত টাকা দেখে অবাক হয়ে গেলেন এবং বললেন, আরে ফাতেমা, তুমি 5টা বাড়িতে কাজ করছো, কিন্তু এই বেতন তো তার থেকেও অনেক বেশি। ফাতেমা তার মায়ের কথা শুনে তাকে সান্ত্বনা দিয়ে বলল, মা, আসলে ব্যাপারটা এমন যে আমি ঘরের পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি ছোটোখাটো কাজও করে দেই, যার কারণে মালকিন খুশি হয়ে যান এবং আমাকে 300-400 টাকা বেশি দিয়ে দেন। এইভাবেই আমার কাছে এত টাকা আসে। ফাতেমার মা এই কথা শুনে দুঃখিত হলেন যে তার মেয়ে যে মাত্র 18 বছর বয়সী এবং সে কখনোই ঘরের কাজ করেনি এবং জীবিকা নির্বাহের জন্য দিনরাত পরিশ্রম করছে এবং এত কাজ করতে হচ্ছে, কিন্তু ফাতেমার মুখ ছিল পুরোপুরি উজ্জ্বল, কারণ সে তার কাজকে ভালোবাসতে শুরু করছিল। এভাবেই ফাতেমার মা তার বোনের ছেলের সাথে ফাতেমার বাগদান করিয়ে দেয়। এখন ফাতেমা তার উপার্জিত টাকা দিয়ে নিজের বিবাহের গহনা এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে শুরু করেন। খুব অল্প সময়ের মধ্যে সে তার সব জিনিসপত্র সংগ্রহ করে ফেলে। বিয়ের তারিখও ঠিক হয়ে যায়। ফাতেমা তার ভবিষ্যতে স্বামীকে একটি শর্ত দেয় যে সে তার মাকেও সঙ্গে নিয়ে যাবে। এই কথা শুনে ফাতেমার ভবিষ্যতের স্বামী বলল, ঠিক আছে খালা, এখানে এসে থাকায় কোনো আপত্তি নেই আমার, কারণ ফাতেমার স্বামী তার কাজিনও ছিল এবং তার মা অনেক আগেই মারা গিয়েছিল। সে একাই বাড়িতে থাকতো, তাই তার কোনো আপত্তি ছিল না। ফাতেমার মা তার মেয়েকে বোঝানোর চেষ্টা করলেন যে, মেয়ে, একই কথা বলছো, কোনো মেয়ে তার মাকে সঙ্গে নিয়ে শ্বশুর বাড়ি যায়, আমি তোমার সঙ্গে যাব না। কিন্তু ফাতেমা জেদ ধরে বলল, আমি বিয়ে তখনই করব যখন আপনি আমার সঙ্গে শ্বশুর বাড়িতে যাবেন। শেষ পর্যন্ত ফাতেমার মাকে তার জেদের সামনে হার মানতে হলো। এভাবেই ফাতেমার বিয়ের পর তিনি তার মায়ের সঙ্গে থাকতে শুরু করলেন। ফাতেমার স্বামী প্রথমে ভালো রোজগার করত, সে ড্রাইভিং করত এবং এই কারণে সে তার স্ত্রীকে কঠোরভাবে নিষেধ করেছিল যে তোমার অন্য বাড়িতে গিয়ে কাজ করার কোনো প্রয়োজন নেই, আমি আছি, আমি রোজগার করব এবং তোমাকে খাওয়াবো, আমার রোজগার যথেষ্ট, তুমি আরামে 3 বেলা বাড়িতে বসে থাকতে পারবে। কিন্তু ফাতেমা জের ধরে বলল, না, আমাকে সেখানে গিয়ে কাজ করতে হবে। অন্যের ঘর পরিষ্কার করে আমার একটু খারাপ লাগে না, কারণ মালকিন খুবই ভালো মানুষ এবং আমাকে অনেক যত্ন নেন। কিন্তু তার স্বামী তাকে কঠোরভাবে নিষেধ করলো। তখন ফাতেমা বলল, ঠিক আছে, ঘর মোছা কিংবা পরিষ্কারের কাজ করব না, কিন্তু আমি একটি বাড়িতে কাপড় ধোয়ার কাজ করব, কারণ মালকিন আমার হাতে ধোয়া কাপড় খুবই পছন্দ করেন। অবশেষে ফাতেমার স্বামী তার জেদের সামনে হার মানল। এখন ফাতেমা আবার সেই বাংলোতে গিয়ে কাপড় ধোয়ার কাজ শুরু করলো। মালকিন তার হাতের কাপড় ধোয়া খুবই পছন্দ করতেন, কিন্তু তারপর এমন কিছু হলো যা ফাতেমার পুরো জীবন বদলে গেল। কারণ কিছুদিন পরই ফাতেমার স্বামী একটি বড় দুর্ঘটনায় ঘটে এবং তিনি সম্পূর্ণভাবে পঙ্গু হয়ে যান। এখন তিনি আর চাকরিতে যেতে পারছিলেন না, যার ফলে ফাতেমা আবারও সব কাজের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন। ফাতেমার মা তাকে বললেন, মেয়ে, তুমি বাড়িতে থাকো এবং নিজের ঘর সামলাও, এখন আমি পুরোপুরি সুস্থ হয়ে গিয়েছি, আমি তোমার জায়গায় গিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করব। কিন্তু ফাতেমা তার মাকে কঠোরভাবে মানা করে বলল, মা, আগের সময়টা অন্যরকম ছিল, এখন আপনি কোনোভাবেই কাজ করতে পারবেন না, আপনি আমার বাড়িতে থাকুন। কয়েকদিন পর ফাতেমা জানতে পারলো যে সে মা হতে চলেছে। তখন ফাতেমার মা তাকে বিশ্রাম নিতে বললেন। ফাতেমার মা আবার কাজ শুরু করলেন, কিন্তু মাস শেষে যখন তিনি বেতন পেল তখন দেখলো তার বেতন ফাতেমার বেতনের তুলনায় অনেক কম। এটি দেখে ফাতেমার মা অবাক হয়ে গেলেন, কারণ তিনি ঠিক একই কাজ করতেন যা ফাতেমা করত, তাহলে টাকা এত পার্থক্য কেন? পরের মাসে ফাতেমা সিদ্ধান্ত নিল যে এমন অবস্থাতে সে কাজ করতে যাবে এবং ঠিক তাই হলো। ফাতেমা গর্ভ অবস্থাতেও অন্যের বাড়িতে কাজ করতে যেতে লাগলো। কয়েক মাস পর ফাতেমা একটি সুন্দর শিশু জন্ম দিল। যখনই সেই শিশু এই পৃথিবীতে এলো তখন ফাতেমার পরিবার আরও একটি পরীক্ষার সম্মুখীন হলো। ফাতেমা তার শিশুকে রেখে কাজে চলে যেত, তার মা তার নাতিকে দেখাশোনা করতেন আর তার মেয়ে ক্লান্ত হয়ে বাড়ি ফিরত। ফাতেমার মা তার মেয়ে এই পরিশ্রম দেখে
খুবই দুঃখ পেতেন। তিনি বলতেন, আমার মেয়ে কত পরিশ্রম করছে, হে আল্লাহ তুমি তার ভাগ্য খুলে দাও এবং তাকে আর এই কাজ করতে না করে দাও। ফাতেমার মা তার মেয়েকে দোয়া করতেন, কিন্তু হয়তো বিধাতার পরিকল্পনা অন্যরকম ছিল। একদিন হঠাৎ ফাতেমার বাড়িতে একটি ছোট্ট ছেলে দৌড়ে এসে খবর দিল ফাতেমা মারা গেছে। এই খবর শুনে ফাতেমার মা অজ্ঞান হয়ে গেলেন এবং ফাতেমার স্বামী এই খবরে স্তম্ভিত হয়ে গেলেন। তিনি বিশ্বাসই করতে পারছিলেন না। কিছুক্ষণ পর ফাতেমার মা যখন জ্ঞান ফিরে এলো, তখন দেখলেন বাড়িতে অনেক মানুষ জড়ো হয়েছে, পাড়া প্রতিবেশী সবাই এসে গেছেন। ফাতেমার মা লোকদেরকে বললেন, আমার মেয়ের মরদেহ কোথায়? আমার মেয়েকে এখানে কেন আনা হয়নি? ফাতেমার মায়ের কথা শুনে সবাই একে অপরের মুখের দিকে তাকাতে লাগলো। সবাই ভাবতেছিল কিভাবে এই দুঃখিনী মাকে বলবে তার মেয়ের কি হয়েছে। ঠিক তখনই সেই বাড়ির মালকিন এলেন যেখানে ফাতেমা কাজ করতেন এবং সেখানে তার মৃত্যু হয়েছিল। তিনি এসে তৎক্ষণাৎ ফাতেমার মাকে বললেন, ফাতেমা ওয়াশিং মেশিনে বিদ্যুৎ স্পষ্ট হয়ে মারা গিয়েছে, যার কারণে তার মৃত্যুদেহ ওয়াশিং মেশিনের সঙ্গে পুরোপুরি লেগে গিয়েছিল এবং তা কোনোভাবেই আলাদা হচ্ছিল না। এই খবর শুনে সবার গায়ে কাঁটা দিয়ে উঠল। সবাই ভাবতে লাগলো এটা কিভাবে সম্ভব, কেউ কি বুঝতে পারছিল না। ঠিক তখনই একজন বোরকা পরা মহিলা এসে চিৎকার করে বললেন, আসলে এই মেয়েটি পাপী ছিল, তাই তার মৃত্যুদেহ এখনো ওয়াশিং মেশিনের সঙ্গে লেগে রয়েছে এবং আলাদা হচ্ছে না। এই কথা শুনে ফাতেমার মা কেঁদে উঠলেন এবং বললেন, না না, আমার মেয়ে কখনোই পাপ কাজ করেনি, সে কোনো পাপ করতে পারে না, আর সে তো হাফেজে কোরআন, তার সঙ্গে এমন কিছু কিভাবে হতে পারে? নিশ্চয়ই এর পিছনে অন্য কোনো কারণ আছে। ফাতেমার স্বামীও তার শাশুড়ির সঙ্গে একমত হয়ে বললেন, হ্যাঁ, আমার স্ত্রী হয়তো অন্যের বাড়িতে কাজ করত, কিন্তু সে কখনো খারাপ চরিত্রের ছিল না, আর পাপী তো নয়, তার সঙ্গে এমন কিছু কিভাবে হলো? এরপর সবাই সেই মালকিনের দিকে সন্দেহ করতে শুরু করলো। সবাই তাকে দোষারোপ করতে লাগলো যে হয়তো মালকিনি ফাতেমাকে হত্যা করেছে, নিশ্চয়ই তিনি তার উপর জুলুম করেছে। এই সব কথা শুনে মালকিন খুব ভয় পেয়ে গেলেন। তিনি বললেন, না, আমি তার উপর কোনো জুলুম করিনি, বরং আমি সব সময় তাকে বলতাম যে তার কাজ খুবই ভালো হয়। যদি আমি তার উপরে জুলুম করতাম তাহলে তার স্বামী তাকে কাজ করতে মানা করার পরেও সে কেন আমার বাড়িতে আসতো? তার স্বামী তাকে কাজ করতে নিষেধ করতেন, কিন্তু সে সব সময় আমার বাড়িতে কাজ করতে আসতো। যদি আমি তার উপর অত্যাচার করতাম তাহলে সে আমার কাছে কাজ করতে আসার জেদ ধরত না। এই কথা সবাই সত্যি বলে মনে করলো। সবাই বলল, হ্যাঁ, সে ঠিকই বলছে। কিন্তু ফাতেমার মা তখনও চিন্তায় পড়ে গেলেন। ফাতেমার স্বামীর অবস্থা খুব খারাপ ছিল। ফাতেমার মৃত্যুদেহকে ওয়াশিং মেশিন থেকে আলাদা করার প্রতিটি চেষ্টায় ব্যর্থ হচ্ছিলাম, কেউ সফলভাবে তা পারছিল না। শেষ পর্যন্ত ফাতেমার মৃত্যুদেহকে একটি ঠেলাগাড়িতে ওয়াশিং মেশিন সহ তার বাড়িতে নিয়ে আসা হলো, কারণ তার মৃত্যুদেহ ওয়াশিং মেশিনের সঙ্গে খুব বাজেভাবে লেগে গিয়েছিল। যখন পাড়ার লোকজন এই দৃশ্য দেখলো, তখন সবাই ইস্তেগফার পড়তে শুরু করলো। ফাতেমার মায়ের দিকে তাকিয়ে লোকজনরা তাকে জিজ্ঞাসা করতে লাগলো, আপনার কি মনে হয় ফাতেমা তার জীবনে কোনো পাপ করেছে যার কারণে তার এমন দশা হয়েছে? ফাতেমার মা গভীর চিন্তায় পড়ে গেলেন। সেই সব কিছু মনে করার চেষ্টা করছিলেন, কিন্তু এমন মুহূর্ত তার মনে কিছুই আসছিল না যেখানে তার মেয়ে কোনো বড় পাপ করেছিল কিনা। ফাতেমার মা মাথা নাড়লেন এবং বললেন, না, আমার মেয়ে কখনো এমন কোনো পাপ কাজ করেনি যে তাকে এত বড় শাস্তি পেতে হবে। এখন সবাই গভীর চিন্তায় পড়ে গেলেন যে এই ঘটনার শেষ কোথায়। ফাতেমার স্বামীও তার মাথা হাঁটুর মধ্যে রেখে বসেছিলেন। সবাই চলে গেলেন, এমনকি মালকিনও তার বাড়ির লোকজন সব কিছু ভালোভাবে তদন্ত করে দেখছিলেন, কিন্তু এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি যা থেকে বোঝা যায় যে ফাতেমার মৃত্যু কিভাবে হয়েছে। ফাতেমার মৃত্যুর পর প্রায় 2 দিন পার হয়ে গিয়েছিল। 2 দিনের মধ্যে তার দেহ থেকে খুবই বাজে দুর্গন্ধ আসতে শুরু করছিল, যা কেউ সহ্য করতে পারছিল না। সবাই বলল, ভালো হবে যদি তাকে ওয়াশিং মেশিন সহ কবরে দাফন করা হয়, এবং তার মৃত্যুদেহ কোনোভাবেই আলাদা করা সম্ভব হচ্ছে না। ফাতেমার মা তখনও খুব চিন্তায় পড়ে গেলেন। অবশেষে ফাতেমার মা একটি চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন এবং তার জামাইয়ের কাছে গেলেন। তিনি বললেন, বেটা, আমার মনে হয় বিষয়টি খুবই গুরুতর, আমাদের উচিত এই ব্যাপারে কোনো প্রবীণ
বা আলেমের পরামর্শ নেওয়া। আমাদের জানতে হবে কি করা উচিত। ফাতেমার স্বামী তার শাশুড়ির কথা সম্মতি দিল এবং তারা এক বিশাল মাদ্রাসায় একজন বড় মুফতি সাহেবের কাছে গেলেন। তারা পুরো ঘটনাটি তাকে জানালেন। মুফতি সাহেব ফাতেমার বাড়িতে আসার সিদ্ধান্ত নিলেন। তিনি ফাতেমার বাড়িতে এসে ফাতেমার মায়ের কাছ থেকে পুরো ঘটনাটা শুনলেন। প্রথমে মুফতি সাহেব শোক প্রকাশ করলেন, তারপর গভীর চিন্তায় ডুবে গেলেন। তিনি নিজের চোখে সেই দৃশ্য দেখলেন, কিভাবে ফাতেমার মৃত্যুদেহ ওয়াশিং মেশিনের সঙ্গে লেগে রয়েছে। এরপর তিনি ফাতেমার মাকে জিজ্ঞাসা করলেন, ফাতেমা কি তার জীবনে এমন কোনো পাপ করেছিল সে এই ঘটনার কারণ হতে পারে? ফাতেমার মা মাথা নেড়ে বললেন, না। তার স্বামী বলল, মুফতি সাহেব, আমার স্ত্রী অনেক ভালো মানুষ, সে কখনো এমন কিছু করতে পারে না। মুফতি সাহেব ধৈর্য ধরে তাদের কথা শুনলেন এবং বললেন, সাধারণত এমন ঘটনা তার সঙ্গেই ঘটে, যে কোনো বড় পাপ করেছে এবং সেই পাপের কথা কেউ জানে না। আমার মনে হয় যদি বিদ্যুতের কারণে তার মৃত্যু হয় এবং তার দেহ ওয়াশিং মেশিনের সঙ্গে লেগে থাকে, তবে নিশ্চিতভাবে সে সেখানে কোনো পাপ করেছে। এই কথা শুনে ফাতেমার মা এবং তার স্বামী পায়ের নিচ থেকে মাটি সরে গেল। তারা বিষয়ের সঙ্গে মুফতি সাহেবের দিকে তাকিয়ে রইলেন। ফাতেমার স্বামী বলল, মুফতি সাহেব, আপনি কি বলছেন? আমার স্ত্রী এত ভালো মানুষ, সে এমন কাজ করতে পারে না। মুফতি সাহেব বলল, পাপ যে কোনো ধরনের হতে পারে। তারপর মুফতি সাহেব ফাতেমার মার দিকে তাকিয়ে একটি প্রশ্ন করলেন, আপনি কি আমাকে বলতে পারেন ফাতেমা কয়টি বাড়িতে কাজ করত? কারণ আপনি তার সঙ্গে অনেক দিন কাটিয়েছেন, কোনো না কোনো পাপ তো নিশ্চয়ই হয়েছে। বা হয়তো সে যখন অন্যের বাড়িতে কাজ করতে যেত তখন কি ভুল করে কারো কোনো জিনিস চুরি করে ফেলেছিল? ফাতেমার মা তৎক্ষণাৎ বললেন, না, আমার মেয়ে কখনো চুরি করেনি, আর আমি তাকে এমন শিক্ষা দেইনি। মুফতি সাহেব বললেন, হয়তো আপনি কিছু ভুলে যাচ্ছেন, বা কোনো দিনও এমন কিছু দেখছেন কি যা সাধারণ থেকে আলাদা ছিল? হয়তো তার আচরণ কোনো পরিবর্তন লক্ষণ করেছেন, অথবা কোনো দিন এমন ছিল যখন আপনি দেখছিলেন যে ফাতেমা খুব বেশি খুশি ছিল। তার মা বললেন, আমার মেয়ে তো সব সময় খুশি থাকতো, সে মানুষের অনেক সাহায্য করত। তার মা আবারও বললেন, না, আমি কখনোই আমার মেয়ের মধ্যে কোনো পরিবর্তন দেখিনি। এই কথা বলে ফাতেমার মা কান্নায় ভেঙে পড়লেন। তারপর মুফতি সাহেব ফাতেমার মাকে আরও একটি প্রশ্ন করলেন, আপনি কি আমাকে বলতে পারেন ফাতেমা মাসে কত টাকা উপার্জন করত? ফাতেমার মা আনন্দের সঙ্গে বললেন, আমার মেয়ে মাসে অনেক টাকা উপার্জন করত, কখনো কখনো তার কাছে খুব বেশি টাকা থাকতো। আমি তাকে জিজ্ঞাসা করতাম, তোমার কাছে এত টাকা কিভাবে আসে? তখন সে হাসতে হাসতে বলতো, আমি অনেক বেশি কাজ করি এবং ছোটখাটো কাজও করে দেই, তখন মালকিন আমাকে বাড়তি টাকা দেয়। এই কথা শুনে মুফতি সাহেবের চেহারা ফ্যাকাশে হয়ে গেল। তার মনে হলো ব্যাপারটা সন্দেহজনক। তখন তিনি বললেন, আপনি কি আমাকে ফাতেমার সেই মালকিনের বাড়িতে নিয়ে যেতে পারেন যেখানে ফাতেমার মৃত্যু হয়েছিল? কারণ এই রহস্য সেখানে গিয়েই খোলাসা হবে। এরপর ফাতেমার মা মুফতি সাহেবকে নিয়ে সেই মালকিনের বাংলোতে গেলেন। প্রথমে সেই মালকিন মুফতি সাহেব এবং ফাতেমার মাকে দেখে খুবই ভয় পেয়ে গেলেন, কিন্তু পরে মুফতি সাহেব তাকে বোঝালেন, দেখুন বেগম, বিষয়টি খুবই গুরুতর এবং এই ঘটনাটি আপনার বাড়িতে ঘটেছে। হতে পারে আপনি এই বিষয়ে কিছু জানেন। আমি আপনাকে অনুরোধ করছি, আপনি যা জানেন দয়া করে আমাকে তাই বলুন। এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনার একটি গুরুত্বপূর্ণ কথার কারণে এই মেয়েটির খবর নসিব হতে পারে। এই কথা শুনে ফাতেমার মালকিন গভীর শ্বাস ফেললেন। তারপর মুফতি সাহেব ও ফাতেমার মাকে সব সত্য বলে দিল। তিনি বলতে লাগলেন, যেই দিন ফাতেমার মৃত্যুর খবর আমি তার বাড়িতে গিয়ে জানিয়েছিলাম, তখন গ্রামের সবাই আমার উপর সন্দেহ করতে লাগলো। আমি সব কিছু সত্য বলতেছিলাম, কিন্তু ভয়ে ছিলাম যে সবাই আমাকে দোষ বানিয়ে দেবে। ফাতেমা অনেক বছর ধরে আমার বাড়িতে কাজ করেছিল। আমি তার কাজ খুবই পছন্দ করতাম। সে কাপড় খুব ভালোভাবে ধৌত করত, কিন্তু আমি জানতাম না যে সে শুধু লোভের কারণে কাপড় ধুইত। যেই দিন ফাতেমার মৃত্যু হয় তার কিছুক্ষণ আগে সে ওয়াশিং মেশিনের কাপড় ধোয়া শুরু করেছিল। আমার ঘরে কিছু কাপড় ধোয়ার জন্য পড়েছিল, আর আমি সেইগুলো তাকে দিয়ে দিয়েছিলাম। কিন্তু আমি দেখলাম ফাতেমা চোরের মতো কাপড়ের পকেটগুলো খুঁজছিল। আমি চুপচাপ সব কিছু দেখতে থাকলাম। আমি দেখলাম আমার স্বামীর কোটের পকেট থেকে সে 1000 টাকার একটি নোট বের করলো। সেই নোট দেখে তার চোখে এক ধরনের জলকানি দেখা দিল। সে তাড়াতাড়ি তার ওড়নার কর্নারে এই নোটটি বেঁধে ফেললো এবং অন্য কাপড়ের পকেট খুঁজতে শুরু করলো। এইভাবে সে সব কাপড়ের পকেট তল্লাশি করতে লাগলো। কোনো কাপড়ের পকেট থেকে 500 টাকার নোট, কোনোটায় 100 টাকার নোট, আবার কোনোটায় 200 টাকার নোট বের হচ্ছিল। কারণ আমার অভ্যাস ছিল না যে আমি কাপড়ের পকেট পরীক্ষা করে তারপর ধোয়ার জন্য নেই, তাই প্রায় সময় আমার স্বামী এবং ছেলের কাপড়ের পকেটে টাকা থেকে যেত। বহুবার আমার স্বামী আমাকে বলেছিল যে তার কিছু টাকা রয়ে গেছে প্যান্টের পকেটে, কিন্তু আমি কখনো বিষয়টিকে গুরুত্বের সাথে দেখিনি এবং তা উপেক্ষা করতাম, কারণ আল্লাহর কৃপায় আমাদের যা প্রয়োজন
তার সব কিছুই ছিল। এই বিষয়গুলো আমাদের জন্য তেমন গুরুত্বপূর্ণ ছিল না, কিন্তু যেই দিন আমি ফাতেমাকে এমন কিছু করতে দেখলাম তখন আমি চরম ধাক্কা খেলাম। আল্লাহ তালাই ভালো জানেন আমি তার উপর কোনো জোর জবরদস্তি বা নির্যাতন করিনি। আমি শুধু তার কাছে গিয়ে তাকে কাপড়গুলো দিয়ে বলেছিলাম, ফাতেমা, যদি তোমার টাকার প্রয়োজন ছিল তাহলে তুমি আমাকে বলতে, আমি কখনোই তোমার সঙ্গে অন্যায় করিনি। আমি যা পারতাম তা তোমার এবং তোমার সন্তানের জন্য দিতাম। কাপড়, জুতা, টাকা সব কিছু দিয়েছি, তবে তুমি এমন কাজ করলে কেন? আমি তার নেওয়া টাকাগুলো নিয়ে আপত্তি করিনি। আমি তার সততার অভাব দেখে আমার খুব দুঃখ হচ্ছিল। এই কথা বলে আমি যখন আমার ঘরের দিকে ফিরেছিলাম ঠিক তখনই এই জোরালো চিৎকারের শব্দ শোনা গেল। সেটি ফাতেমার চিৎকার ছিল। আমি দৌড়ে গিয়ে দেখলাম ফাতেমা মেশিনের সঙ্গে খুব বাজেভাবে লেগে গেছে। সম্ভবত তাকে ভয়ঙ্কর শক লেগেছিল। আমি তৎক্ষণাৎ বাড়ির অন্য কাজের লোকদেরকে ডেকে আনলাম। অনেক কষ্টে আমরা সেই মেশিনের সুইচ বন্ধ করতে পারলাম, কিন্তু ফাতেমার মৃত্যুদেহ মেশিন থেকে আলাদা হচ্ছিল না। তাই আমাকে বাধ্য হয়ে ফাতেমার মৃত্যুদেহ ওয়াশিং মেশিন সহ তার বাড়িতে পাঠানো হলো। এই কথা বলে সেই মহিলা খুব দুঃখিত হলেন এবং তার চোখ থেকে পানি চলে আসলো। এখন মুফতি সাহেব সব কিছুই বুঝতে পেরেছিল এবং সম্ভবত ফাতেমার মাও বুঝতে পেরেছিল কিভাবে তার মেয়ে মাসের শেষে এত টাকা জমাতে পারত। ফাতেমার মা লজ্জায় মাথা নিচু করে ফেললেন। মুফতি সাহেব বললেন, বেগম, আপনার সব প্রশ্নের উত্তর আমি পেয়েছি। এখন ভালো হবে যদি ফাতেমাকে ওয়াশিং মেশিন সহ কবর দেওয়া হয়। এটি তার পাপের শাস্তি যা সে পাচ্ছে। কিন্তু ফাতেমার মা এবং তার স্বামীর মন যে কি কষ্টের মধ্যে ছিল তা কেউ জানতে না। এরপর ফাতেমার মৃত্যুদেহ ওয়াশিং মেশিন সহ কবর দিয়ে দেওয়া হলো। ফাতেমার মৃত্যুর আসল কারণ জানার পর সবাই নিজের কান ধরে প্রতিজ্ঞা করলো যে কখনোই এমন কাজ করবে না, এমন কোনো পাপ করবে না যার ফলে এমন মৃত্যু হতে পারে। প্রিয় বন্ধুরা, এই ঘটনা আমাদের জন্য একটি বড় শিক্ষা। কারণ অনেক মহিলা যারা অন্যের বাড়িতে কাজ করেন, হয়তো সবাই নয়, কিন্তু তাদের মধ্যে কিছুজন এমন হয়ে থাকেন, এমনকি পুরুষেরাও, যা কাপড় ইস্ত্রি করার জন্য কাজ করে। প্রায় কাপড় ইস্ত্রি করার সময় পকেট থেকে টাকা বের করে নিন। এটি একটি চুরি। 1 টাকা হোক বা 1 লক্ষ টাকা হোক, আল্লাহর সামনে এর জবাবদিহি করতে হবে। আমাদের উচিত আমাদের জীবনের অবস্থার উন্নতির জন্য এমন কোনো পথ না বেছে নেওয়া যা আমাদের আগামীকাল এবং পরকালের জন্য কঠিন হয়ে যাবে। সতর্কতা হিসেবে এই ঘটনাটির বার্তা অন্যদের সঙ্গে শেয়ার করুন। হয়তো এই কথা কারো হৃদয়ে প্রভাব ফেলবে এবং এর সব আপনার আমল নামায় লেখা হবে। তো বন্ধুরা, এই রকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটিতে ক্লিক করে দিবেন। আল্লাহ হাফেজ।